তাহাদের কথার পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে আবার একটু কথা বলবো ভাস্কর মিত্র ওনার সঙ্গে। আমরা চলে যাই ভাস্করদার কাছে। ভাস্করদা বলবেন ওনার আরও কিছু অভিজ্ঞতা, যা আমরা শুনবো এবং অবাক হব যে কিভাবে উনি একা একদম কোনো পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র নিজের নেশাকে নিয়ে এগিয়ে চলেছেন দিনের পর দিন। আমরা যাই ভাস্করদার কাছে। ভাস্কর মিত্র, নমস্কার, বলুন। হ্যাঁ, আপনি মধ্যমগ্রাম স্টেশনের একটা বিরাট পদক্ষেপ আপনি নিয়েছিলেন, যেটা ট্রেনটা অনেক উঁচু হয়ে যেত এবং যেটা স্টেশন প্ল্যাটফর্ম যেটা সেটা নিচু। মধ্যমগ্রাম স্টেশনে যাত্রীদের নামা এবং ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মের মাঝে একটা গ্যাপ হয়ে গেছিল, খুব কষ্ট হচ্ছিল 2 এবং 3-এ এবং 1-এও রয়েছে। তো এটা নিয়ে আমি রেল দপ্তরকে জানাই যে প্ল্যাটফর্মকে রেস করতে হবে। শুধু মধ্যমগ্রাম না, অনেক স্টেশনে এরকম রয়েছে, বালি স্টেশন, প্রত্যেকটা স্টেশন। স্পেশালি আমি মধ্যমগ্রাম স্টেশন নিয়ে কাজ করছি। মধ্যমগ্রাম 1 এবং 2 প্ল্যাটফর্ম অলরেডি ওরা রেস করেছে, নতুন টাইলস বসিয়েছে। এখন যেটা স্ট্যান্ডার্ড গ্যাপ যেটা থাকার, সেটাই হচ্ছে যাত্রীদের ওঠানামা করতে কোনো অসুবিধা হচ্ছে না। 2-এ হয়ে গেছে, 1-এ এখন বাকি রয়েছে। একটা খুব শীঘ্রই কাজ চালু হবে, ওখানে একটা বড় গ্যাপ হয়ে রয়েছে। রেলকে আমি প্রতিনিয়ত জানাচ্ছি যে এই গ্যাপটা কবে করবে। ওখানে ওটা খুব শীঘ্রই ওই কাজটা চালু হয়ে যাবে, হয়ে গেলে গ্যাপটা কমে যাবে। এছাড়াও মধ্যমগ্রাম স্টেশন আপনারা হয়তো জানেন যে এটা অমৃত ভারত প্রকল্পের আওতায় 13,37,00,000 টাকা স্যাংশন হয়েছে। একটা মডেল স্টেশন হবে বলে এখন কবে হবে সেটা পদক্ষেপ নিচ্ছে রেল, কাজ চলছে। এবং এছাড়া মধ্যমগ্রামের সব থেকে বড় সমস্যা যেটা রয়েছে, আন্ডারপাস। মধ্যমগ্রামে আন্ডারপাস, এখানে একটা লেভেল ক্রসিং ছিল সোদপুর রোডের রাস্তার মাঝখানে মধ্যমগ্রাম রেল গেট ছিল। সেই গেটটা আজ থেকে বছর 14 হবে এটাকে বন্ধ করে দেওয়া হয়। ওর উপর দিয়ে একটা রোড ওভারব্রিজ বানানো হয় আরবি। কিন্তু রেল এবং রাজ্য দুজনেই কাজ করেছে, পিডব্লিউডি করেছে সাইড দুটো, মাঝখানে রেলও করেছে। কিন্তু এর দায় দুজনকেই নিতে হবে, যে সাধারণ যাত্রী এবং মধ্যমগ্রামে যারা নাগরিক রয়েছে তারা কিভাবে রেল লাইন ক্রস করবে। তো রেল লাইন ক্রস করার জন্য এক বিকল্প রাস্তা হিসাবে লোক বেছে নিয়েছে, ওই রেল লাইন পারাপার করছে এবং প্রতিনিয়ত ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কোনো রকম কেউ কর্ণপাত করছে না। আমিও রেলকে জানাচ্ছি, রেল নানান রকম তারা অসুবিধার কথাগুলো বলছে। রাজ্য সরকারকে আমি চিঠি দিয়েছি, পিডব্লিউ ডিপার্টমেন্ট তার কোনো উত্তর এখনো পায়নি, কিন্তু রেল থেকে আমাকে তাদের অসুবিধার কথা বলেছে। আন্ডারপাস এখানে না হলে প্রচণ্ড রকমের দুর্ঘটনা আগামী দিনে হয়তো হবে। তো ওখানে রেল এই এত কিছু হওয়ার পর রেল ওখানে একটা নোটিশ করেছে যে রেল লাইন পারাপার করা আইনের পক্ষে দণ্ডনীয় এবং এটা করা যায় না বলে একটা বোর্ড টাঙিয়ে দিয়েছে। কিন্তু শুধু বোর্ড টাঙিয়ে দিলে তার দায় কিন্তু রেলের নয়, এবং স্থানীয় প্রশাসন এবং রেল সবাইকে মিলিতভাবে এখানে একটা পারাপারের জায়গা করতে হবে, না তো আগামী দিনে বড় দুর্ঘটনা আবার ঘটে যেতে পারবে। তো এটা হলে মধ্যমগ্রামের এটা একটা সব থেকে বড় সমস্যা, রেল লাইন পারাপার বড়টা। হাওড়া স্টেশনে আমি কাজ করেছি। আমি হাওড়া স্টেশনে কাজ করেছি, সাবওয়ে, যেটা কিনা ওই তলা দিয়েছি গঙ্গার পাড়ে বা বাস স্ট্যান্ডে উঠে, একদম নোংরা এবং ওখানে নানান অসুবিধা ছিল। সেগুলোকে পরিষ্কার, জলের কল ওখানে ঠিক ছিল না। 21 নম্বর প্ল্যাটফর্ম নতুনভাবে রেনোভেশন করিয়েছে, ওখানে চার্জার লাইটের পয়েন্টসগুলো, জলের কল, প্ল্যাটফর্ম নোংরা, নানান আমার চোখে যত প্রবলেম ছিল সেগুলো করেছি। দাসনগরে করিয়েছি, খড়গপুরে করিয়েছি। আমি প্রতিনিয়ত যেখানে যাই, যে স্টেশনে যাই, সেখানে আমি দেখি যে কোথায় কি সুবিধা আছে, এগুলো করলে যাত্রীদের কতটা সুবিধা হবে। রেল করে দিচ্ছে, লিখছি। রেল মদত একটা কমপ্লেন ডকেট আছে, সেখানে খুব সিম্পল লেখা যায়, সকলেই লিখতে হবে, সকলের জন্য এটা স্পেশালি আমার জন্য, সকলের জন্য খোলা। এবং রেলও চায় যে তার কাছে কমপ্লেন অভিযোগ আসুক, রেল সেগুলোকে করে দিচ্ছে। একটা ছবি তুলতে হবে, একটা টিকিটের নাম্বার, ইউটিএস নাম্বারটা লাগবে, এবং ওইটা দিলে
খুব সিম্পল লিখতে হবে, এখানে এইটা প্রবলেম, এখানে এই হচ্ছে, এগুলো করলে হয়ে যায়। এছাড়া আমি একটা বড় কাজ করেছি, যেটা হাসপাতাল নিয়ে বলছি। রেলের হাসপাতাল বিআর সিং হসপিটালে গেছি, আমার পেশেন্ট ছিল ওখানে। আমি ঘুরে পেশেন্টকে কতক্ষণ দেখবো, ঘুরেছি, দেখছি যে ওখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, অথচ তার হোস পাইপ নেই। হোস পাইপ চেঞ্জ করিয়েছি। ওগুলোকে সব, যদি একটা অঘটন ঘটে যায় কি হবে তার, সঙ্গে সঙ্গে বলাতে ওখানে কেন এই যে লো ফল্টগুলো, এগুলো তো হাসপাতাল কর্তৃপক্ষ দেখা উচিত যে আমার এখানে কি নেই, কি প্রবলেম হচ্ছে। এগুলো করেছি আমি। বিভিন্ন স্টেশন সারা ভারতবর্ষে যখনই যেখানে বেড়াতে যাই, দেখতে নয় বেড়াতে যাই, তার সাথে অ্যাডিশন করে রাখি যে আমি একটা 5 টাকার যদি টিকিট কাটি, আমি 10 টাকার কাজ বের করে নিয়ে আসবো, এবং আমি দেখে রেল থেকে ওটাকে হয়তো আরো 100 টাকার কাজ বের করে দিলাম। হ্যাঁ, তাতে কি হবে, 10টা লোক ওই 100 টাকার কাজ পেয়ে গেল। অনেক লোক কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই ডেভেলপমেন্টগুলো যদি আমরা আদায় করি, এটা তো আমাদের রাইট। আমরা একটা টিকিট কাটছি, আমাদেরকে দিতে হবে পরিষেবা। এই পরিষেবা কেন দেবে না? ঘাটতিগুলোকে রেলকে তুলে ধরা, রেল সেগুলোকে গ্রহণ করছে, দেখছে, করে দিচ্ছে। এবং রেলকেও সাপোর্ট দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেখানে সেখানে ময়লা ফেলানা। প্রতিনিয়ত প্ল্যাটফর্ম পরিষ্কার হচ্ছে, কেউ শুনছে না। ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে, রেল লাইন ক্রস করছে। মধ্যমগ্রামে হঠাৎ করে পরপর 2টো কাটা পড়ে গেছে, শুধু শর্টকাট করতে গিয়ে। কেন করবে এরকম? তো যাত্রীদেরও সজাগ হওয়া উচিত, সকলেরই সচেতন হওয়া উচিত। এটা আমাদের দেশের স্বার্থে, দেশের কাজ। এছাড়া আমি একটা জলপাইগুড়ি গেছিলাম, ওখানে এশিয়ান রোডওয়েজের একটা রোড আছে, সেটা রেলের আন্ডারেই থাকে। সেই রোডটাকে আমি গত বছর গিয়ে, রাস্তা খারাপ হয়ে গেছিল, সেটাকে ঠিক করিয়েছি। ওটাও একটা বিরাট সাফল্য, একটা চ্যালেঞ্জ কাজ ছিল আমার ওখানে। ওখানকার স্থানীয় প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যেটা না করতে পেরেছি, আমার কাছে খবর এসেছিল, আমি সেটাকে মধ্যমগ্রামে বসে, আমার বাড়ি মধ্যমগ্রাম বসে জলপাইগুড়ির কাজে আমি করে দিয়েছি। তারা খুশি, এবং লোক অ্যাক্সিডেন্ট ফ্রি হয়েছে, লোক যাচ্ছে। তো এইভাবে আমার কাজ চলছে। বলুন। এই ধরনের কাজ করতে মানে যখন সাফল্য পান, তখন কিরকম মনে হয়? আমার তো প্রত্যেকটাই সাফল্য আমার দারুণ অ্যাচিভ। আমার শক্তি আরো বেড়ে যায়, আমার ইচ্ছা আরো হয়। আমি এখন 69 বছর বয়স, আমার এখন ফুল এনার্জি রয়েছে। আমার ভোর হলেই আমি মনে হয় যে আমি বেরিয়ে পড়ি। আমার মান্থলি করা রয়েছে, আমি প্ল্যাটফর্মে ঢুকি উইদাউট টিকিটে নয়, আমার টিকিট করা আছে। এবং রেল আমাকে ফটো তুলতে দেবে না। মাঝখানে একটা প্রবলেম এসেছিল, আমি রেলকে লিখেছিলাম কেন আমাকে, কে ওই রিলস বানাবে বলে কাকে আটকে দেবে? তাই বলে আমরা যারা রেলের হয়ে কাজ করছি, যারা ভালো চাই, তাদেরকে কেন আটকাবে? তো রেলকে লিখে, রেল কাছ থেকে আমি এই চিঠি দিয়ে আমাকে আই কার্ড বানিয়ে দিয়েছে রেল। এটাকে আমি ছবি তুলতে পারি, অ্যাকসেপ্ট করে আমি ছবি তুলতে পারি। হ্যাঁ, তো এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভ যে আমি এটা দেখিয়ে রেল থেকে সিপিআরও লিখেছেন। এটা শুধু আমি ডাইরেক্ট সিপিআরও কে না, আমি একদম রেল বোর্ডকে লিখেছি, সেখান থেকে পুলিশ ভেরিফিকেশনে গেছে, সেখান থেকে ডিআরএম এ গেছে, ডিআরএম থেকে সিপিআরও এসছে। এর কাছে আমার কাছে একটা সাফল্য। আমার উদ্যম বেড়েছে, আমার কাজ করছে, এবং রেল আমার কাজকে কোনোটাই নেগলেক্ট করে না, 100% আমাকে কাজ দিচ্ছে, সহযোগিতা করে। এবং আমিও চাই যে রেল ভালোভাবে এগিয়ে যাক, যাত্রীরা সাফল্য পাক, ঠিকভাবে যাত্রা করুক। সবকিছুই এটা আপনি চাইছেন। আর ভাস্করদার আমাদের যাত্রী পরিষেবাকে অনেক উন্নত করার যে কাজ চলছে, সে তো চলবেই। এছাড়া ভাস্করদার আর একটা দিকও আছে, উনি বাড়িতে খুব ভালো বাগান করেন, অনেক গাছের প্রতি নেশা আছে। অক্সিজেনটাও মানুষকে প্রদান করার অদম্য চেষ্টা, এবং কিছু ফলের গাছ, ফুলের গাছ, নানান রকম গাছ ওনার বাড়িতে ঢোকার সময় দেখতে পেয়েছি। সেটাও কিন্তু মানুষের একটা শিক্ষার জায়গা। আমরা ভাস্করদার কাছ থেকে আজ অনেক কিছু শিখলাম, আরও শিখব ভবিষ্যতে। ভাস্করদার সুস্থ থাকুন, ভাস্করদার ভালো থাকুন, আমাদের পক্ষ থেকে এটাই চাওয়া। থ্যাংক ইউ।